الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ الآخر الآية. Education is the backbone of a nation. Knowledge is power. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন এই মহাবিশ্ব যখন ক্রান্তি লগ্ন পার করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের দেশের সরকার ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু করেছে। তারই ধারাবাহিকতায় মুসলিম আলিম মাদ্রাসার পক্ষ থেকে আমি হারুনুর রশিদ সহকারী মৌলভী শিক্ষক আজকে অষ্টম শ্রেণীর কোরআন মাজিদ এবং তাজবিদ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের পাঠ্য বিষয় হলো কোরআন মাজিদ ও তাজবিদ বইয়ের তৃতীয় অধ্যায়ের আল কোরআন দ্বিতীয় পরিচ্ছেদ এলেম এর প্রথম পাঠ। আমাদের আজকের পাঠ হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত। সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 61 নম্বর পেজ খোলো। লক্ষ্য করো, আজকের শিরোনামে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং ফজিলত এই পাঠ অধ্যয়ন করে আমরা কি কি জানবো। আমরা আজকের পাঠ অধ্যয়ন শেষে জানতে পারবো আয়াতের সঠিক তেলাওয়াত, সরল অনুবাদ, শাব্দিক বিশ্লেষণ, আয়াতের মূল বক্তব্য, জ্ঞানের পরিচয়, জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত এবং আয়াতের শিক্ষা ও ইঙ্গিত। আসো আমরা সবাই মিলে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। সূরা আজ-জুমার আয়াত নম্বর 9। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো আম্মান হুয়া কানিতুন, যে সেই ব্যক্তি যে দাঁড়িয়ে কি করে আনুগত্য প্রকাশ করে, আনা আল-লাইলি, রাত্রিবেলায় বা রাতের প্রহরে, সাজিদান শব্দের অর্থ হলো সিজদাবনত অবস্থায়, ও কাইমান এবং দণ্ডায়মান অবস্থায়, ইয়াহজারু এবং সে কি করে ভয় করে, আল আখিরা পরকালকে, ওয়ায়ারজু এবং আশা করে, রহমাতা রব্বিহি তার রবের রহমত। এরপরে আল্লাহ পাক বলতেছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, হাল ইয়াস্তাবি তারা কি সমান হতে পারে, আল্লাযিনা ইয়ালামুনা যারা জানে অর্থাৎ যারা জ্ঞানী, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আর যারা জানে না অর্থাৎ যারা জানে এবং আর যারা জানে না তারা কি সমান হতে পারে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। আচ্ছা, আমরা সরল অনুবাদ জানলাম, এখন আসো শাব্দিক বিশ্লেষণ। এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো সাজিদান, এটা সিগা ওয়াহিদ মুযাক্কার। যদি তাহকিক বা শাব্দিক বিশ্লেষণ করি তাহলে এটা যদি বাবে নাসারা থেকে আসে, দেখো আমি ইন্ডিকেট করে দিচ্ছি। সাজিদান সিগা ওয়াহিদ মুযাক্কার গায়ব, বস ইসমে ফাইল, বাবে নাসারা, মাজদার হচ্ছে as-সুজুদুন, মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে সিন জিম দাল, জিনস হচ্ছে সহি, এর অর্থ সেজদাকারী।
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ হলো ইয়ারজু। এটা ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, বস হচ্ছে মুজারে মুসবাত মারুফ বাবে নাসারা থেকে, মাসদার হচ্ছে আরজাউ, মাদ্দা হচ্ছে র জিম ওয়াও, জিন্স হচ্ছে নাকিসে ওয়াই, অর্থাৎ লাম কালিমা ওয়াও হওয়ার কারণে নাকিসে ওয়াই হয়েছে। অর্থ হলো সে আশা করে। তাহলে সাজিদান অর্থ হলো সাজদাকারী, ইয়ারজু শাব্দিক অর্থ হলো সে আশা করে। ইয়াতাজাক্কারু, দেখো ইয়াতাজাক্কারু এটা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়ব, বস হচ্ছে মুজারে মুসবাত মারুফ বাবে তাফঈল থেকে, তাফাউল থেকে, মাসদার হচ্ছে আত-তাজাক্কারু, মাদ্দা আছে জাল কাফ র, জিন্স হচ্ছে সহিহ, অর্থ সে উপদেশ গ্রহণ করে। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ শব্দগুলোর বিশ্লেষণ শুনলাম, শাব্দিক অর্থ জানলাম। এখন আসো এই আয়াতের মূল বক্তব্য কি। এই আয়াতে অর্থাৎ এই আলোচনাতে, এই পাঠে দুটো আয়াতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা প্রথম আয়াতের বিশ্লেষণ করব, প্রথম আয়াতের উপরে ক্লাস করব। হ্যাঁ, এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বান্দাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। তাহলে এই আয়াতে প্রথমত কি করা হয়েছে, যারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল সে সকল বান্দাদের মর্যাদা বর্ণনা করা হয়েছে। তারপর বলা হয়েছে যে জ্ঞানীরা এবং মূর্খরা কি সমান হতে পারে, আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে, কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করার মাধ্যমে তার নবী দ্বারা প্রশ্ন করেছেন যে হে নবী, আপনি বলুন যে যারা জানে এবং যারা জানে না, এবং অর্থাৎ জ্ঞানীরা এবং মূর্খরা কি সমান হতে পারে। আচ্ছা, এখন যারা জ্ঞান অর্জন করে তারা হচ্ছে জ্ঞানী, আর এই জ্ঞানের এই জ্ঞান অর্জনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। দেখো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমাদের এই আয়াতে আছে, আজকে পাঠ্য যে আয়াত, সে আয়াতে উল্লেখ করেছেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা সূরা জুমারের 9 নম্বর আয়াত। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আবার কোন জায়গায় আল্লাহ সূরা মুজাদালার ভিতরে 11 নম্বর আয়াতে বলতেছে যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহু গুণ উন্নত করেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলতেছেন ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, অর্থাৎ যাকে জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। দেখো, কোরআনের বহু জায়গায় জ্ঞান অর্জনকারী এবং জ্ঞানীদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা যাদের উপর রহমত এবং দয়া এবং তার একান্তই ভালোবাসার নিদর্শন প্রকাশ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানে পরিপূর্ণ করেছেন, জ্ঞান দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতে জ্ঞানীদেরকে বিভিন্ন ধরনের সুসংবাদ দিয়েছেন। আলোচ্য আয়াত 3টি দ্বারা ইলমের গুরুত্ব এবং ফজিলত বুঝতে পারলাম আমরা। কেননা আল্লাহ তাআলাই আমাদের মধ্যে থেকে যারা আলেম, এই সমস্ত আলেমদের মর্যাদা উন্নত করেছেন এবং তিনিই তাদেরকে প্রভূত কল্যাণ দানের ঘোষণা দিয়েছেন। তাছাড়াও ইলমের গুরুত্বের আরেকটি কারণ হলো ইলম নবীদের রেখে যাওয়া সম্পদ। ইলম হচ্ছে নবীদের রেখে যাওয়া সম্পদ। এই ইলম আমরা আল্লাহর পক্ষ থেকে কিভাবে পেয়েছি? যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে, কিতাব অবতীর্ণের মাধ্যমে আমরা এই ইলম পেয়েছি, এই ইলম আমাদের কাছে এসেছে। সুতরাং এই ইলমটা হচ্ছে নবীদের রেখে যাওয়া সম্পদ। যেমন হাদিসে এসেছে ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াইনাল আমবিয়া লাম ইউরাসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ার রাসূল ইলমা। আবু দাউদ শরীফের হাদিস। এখানে আল্লাহ রাসূল ফরমায়েছেন,
নিশ্চয়ই আলেমগণ নবীগণের ওয়ারিস, আর নবীরা দিরহাম বা দিনারের উত্তরাধিকারী বানান না, তারা ইলমের উত্তরাধিকারী বানান। সুতরাং এটা কত বড় সৌভাগ্য যে আমরা যারা ইলম অর্জন করতে পারবো, যারা জ্ঞানী হব, তারা কি নবীগণের ওয়ারিস হতে পারবো। আর নবীগণ তারা ওই দিরহাম বা দিনারের উত্তরাধিকারী বা ওয়ারিস বানান না, তারা ইলমের ওয়ারিস বানান। তাহলে যারা জ্ঞান অর্জন করবে এবং যারা জ্ঞানী হবে, তারা কি হবে? নবীগণের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, মা ইউরিদুল্লাহু বিহিম খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের তত্ত্বজ্ঞান দান করেন। তাহলে আল্লাহ পাকের কত বড় ঘোষণা! বুখারী শরীফের হাদিস, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, অর্থাৎ আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চায়, তাহলে তার তো আর পাওয়ার কিছু থাকে না, চাওয়ার কিছু থাকে না। তাহলে আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ তাআলা তাকে কি করেন? তাকে তত্ত্ব জ্ঞান দান করেন, অর্থাৎ দ্বীনের জ্ঞানের গভীরতা তাকে দান করেন। তাছাড়া মানব জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের দান বা নিয়ামত বিরাজমান। এই নিয়ামত রাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইলম। যেমন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা, এখানে বলা হচ্ছে যে যারা স্বীয় প্রভু রহমতের আশায় এবং আখিরাতের জবাবদিহিতার ভয়ে সেজদা ও কিয়াম করে, কিয়াম করার মাধ্যমে রাত্রি যাপন করে, রাত কাটায়, তারা এবং যারা এরূপ করে না তারা কি সমান? এখানে আবু হাইয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, এর দ্বারা বোঝা যায় দিনে কিয়াম অপেক্ষা রাতের কিয়াম উত্তম। অতঃপর বলা হলো, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কি সমান? কখনোই সমান নয়। কেননা যে আলেম সে সত্য বুঝে এবং যে ইস্তেকামাতের পদ্ধতি অবলম্বন করতে থাকে, পক্ষান্তরে যে জাহেল সে ভ্রষ্টতার মাঝে হাবুডুবু খায়। যেমন ফার্সিতে একটা শের আছে যে জাহেদ আর সে জাহাদে বাহার বর বেহেস্তিন আবাসাদ বহুত না খবর। এখানে অর্থটা হলো যে জাহেল ব্যক্তি, যে মূর্খ, সে যদি ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে সাগরের মধ্যে জায়নামাজ বিছায় নামাজ করতে পারে, সে হাওয়ার উপরে জায়নামাজ বিছায় নামাজ করতে পারে, কিন্তু জেনে রাখো যে সে কখনো জান্নাতে যেতে পারবে না, এরকম অনেক প্রমাণ আছে। অর্থাৎ এই কথার মর্মকথা তত্ত্বজ্ঞান কি? এই কথার অর্থ হলো যে মৃত্যুকালে বা তার জীবনে শয়তান তাকে এমন ভাবে ধোঁকায় ফেলবে সে বুঝতেই পারবে না যে তাকে কিভাবে ইমান হারা করতেছে। কিন্তু যে আলেম, যে জ্ঞানী, সে সবসময় শয়তানের ধোঁকা বুঝতে পারবে এবং শয়তানের ধোঁকায় সে কখনো প্রবঞ্চিত হবে না, শয়তানের ফাঁদে পা দেবে না। এখানে জাহেল ইবাদতকারী আর একজন আলেমের মধ্যে পার্থক্য। আবু হাইয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, আলোচ্য আয়াত দ্বারা বোঝা গেল যে মানুষের কামালিয়াত দুটি গুণের মধ্যে সীমিত, আর তা হলো ইলম এবং আমল। সুতরাং যেমন জ্ঞানী ও জাহেল সমান না, তদ্রূপ অনুগত ও অবাধ্য বান্দা সমান না। আর এখানে ইলম দ্বারা ওই ইলম উদ্দেশ্য যা দ্বারা আল্লাহ তাআলা মারেফাত অর্জিত হয় এবং বান্দা তার অসন্তুষ্টি থেকে নাজাত পায়। অর্থাৎ মূল শিক্ষাটা হলো আমাদের ওই জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, এটাকে বাস্তবে রূপ দিতে পারবো এবং এটার প্রতিফল ভোগ করতে পারবো। কিরকম? যে আমরা সবসময় সবাই একটা প্রবন্ধ করে থাকি, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে প্রদান করুন, ফিদ দুনিয়া, দুনিয়াতে, হাসানা, যে ভালাই কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালীন কল্যাণ, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে কি করুন? দুজকের আগুন থেকে মুক্তি দান করুন। তাহলে যার দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতের কল্যাণ এবং দুজকের আযাব থেকে যে মুক্তি পাবে, তার তো আর কোনো কিছু চাওয়ার থাকে না, পাওয়ার থাকে না। আর এই নিয়ামত সে ভোগ করতে পারবে, এটা সেই সৌভাগ্যবান ব্যক্তির নসিবে হবে যার প্রতি আল্লাহ তাআলা রহমত করবেন, যাকে আল্লাহ তাআলা তত্ত্ব জ্ঞান দান করবেন। ইলমের গুরুত্বের কারণে হাদিস শরীফে আমলের চেয়ে ইলমকে উত্তম বলা হয়েছে। যেমন হাদিস শরীফে আছে যে অতিরিক্ত ইলম অতিরিক্ত ইবাদত অপেক্ষা উত্তম।
যে অতিরিক্ত ইলম অতিরিক্ত ইবাদত অপেক্ষা উত্তম। তোমাদের আগেই বললাম যে কেউ যদি ইবাদত করতে 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 একবার আল্লাহ তাআলা অনেক নৈকট্যে চলে যায়, তাকে শয়তান যদি ঘায়েল করতে চায়, সে এক মুহূর্তের মধ্যে শয়তানের ফাঁদে পা দেবে, ঈমান হারা হয়ে যাবে। কিন্তু কেউ যদি জেনে বুঝে সঠিকভাবে অল্প আমলেই করে, অল্প আমলই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেমন জ্ঞান অর্জনের ব্যাপারে হাদিসে আসছে যে ব্যক্তি এলেম অন্বেষণের রাস্তায় চলে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম করে দেন। আর ফেরেশতারা এলেম অন্বেষণকারীর কর্মের সম্মানের তাদের পাখা বিছিয়ে দেন। এটা আমরা সবাই জানি কম বেশি, যে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়, রাস্তাতে চলার সময় নূরের ফেরেশতারা তাদের নূরের যে পাখা আছে তাদের পায়ের নিচে বিছায় দেয়। সেই কথা এখানে বলা হচ্ছে যে ব্যক্তি এলেম অন্বেষণের রাস্তায় চলে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ, আল্লাহ তাআলা কি করেন, তার জান্নাতের পথ সুগম করে দেন। আর ফেরেশতারা এই এলেম অন্বেষণকারীর কর্মের সম্মানে তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। আর আলেমদের জন্য আসমান ও জমিনের সবাই ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত মাখলুকাত আছে সবাই কি করে, এই এলেম অন্বেষণকারীর জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে। আর আবেদের উপর আলেমের মর্যাদা ওইরূপ যেরকম সমস্ত তারকার উপর চাঁদের মর্যাদা। হাদিসের কথা, ইবনে মাজার হাদিস। এলেমের ফজিলতে আরো বর্ণিত আছে, যেমন ইবনে মাজার আরেকটি হাদিসে যে সর্বোত্তম সদকা হলো কোন মুসলিম ব্যক্তি এলেম শিখে, যে কোন মুসলিম ব্যক্তির এলেম শিখে তা অপর কোন মুসলিম ব্যক্তিকে শিক্ষা দেয়। অর্থাৎ এটাই সর্বোত্তম সদকা, যে যে ব্যক্তি এলেম শিক্ষা করলো এবং অন্যকে শিক্ষা দিল। আমরা এই আয়াত থেকে কি শিক্ষা পেলাম? এই আয়াত আমাদেরকে কি ইঙ্গিত করে? এই আয়াত আমাদেরকে ইঙ্গিত করে, শিক্ষা দেয় যে রাত জেগে নফল নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভের অন্যতম কারণ হয়ে যাবে। যে ব্যক্তি রাত জেগে নফল নামাজ পড়বে, সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে এবং আল্লাহর কাছে সে মর্যাদাবান হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমরা প্রত্যেকেই প্রত্যেক অবস্থান থেকে চিন্তা করি যে আমার পজিশন কোথায়, সমাজ আমাকে কিভাবে রেসপেক্ট করে, সমাজ আমাকে কিভাবে চেনে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলার নিকট আমার পরিচয় আছে কিনা, আল্লাহ তাআলার কাছে আমার অবস্থানটা কোন পর্যায়ে? সুতরাং আল্লাহ তাআলার কাছে যদি আমার পরিচয় কি করতে চাই, প্রকাশ করতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমার নৈকট্য বাড়াইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? রাত জেগে নফল নামাজ পড়তে হবে, রাত জেগে বেশি বেশি ইবাদত করতে হবে। তাহলে এটা কি হবে? আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভের অন্যতম কারণ হয়ে যাবে। আর 2 নম্বর কথা হলো যে আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয় যে আলেমের মর্যাদা সবচেয়ে বেশি। আর 3 নম্বর কথা হলো যে একজন জ্ঞানী ব্যক্তি কেবল সে জ্ঞানকে বহনই করবে না, তার দ্বারা সমস্ত মাখলুকাত উপকৃত হবে এবং সমস্ত মাখলুকাত তার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করবে। পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই যে একজন ব্যক্তি সে জ্ঞানী হতে পারে, জ্ঞানী হওয়ার পরে সে সফল নাও হতে পারে। এখন সফলতা পাওয়ার জন্য আমাদের কি করণীয়, কি করতে হবে? আমি তোমাদেরকে বলবো যে সফল হওয়ার জন্য কোনো জ্ঞানী ব্যক্তি যদি তার নিজ জীবনে সফল হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে তাকে 4টি কাজ করতে হবে। একটা হলো প্রথমত তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এখানে কোনো প্রকার বিন্দু মাত্র গ্যাপ রাখা যাবে না, যে ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহর হাতে, তকদিরের উপরে আমার একটা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই বাবা মা এবং উস্তাদ এবং মুরব্বীদের খাস দোয়া আমাদের উপর থাকতে হবে। 3 নম্বর, আমাদেরকে প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আমরা আশা করবো কিন্তু চেষ্টা করবো না, ফল ভোগ করতে পারবো না। 4 নম্বর, আমাদেরকে উচ্চ আশা থাকতে হবে। অর্থাৎ যদি উদাহরণস্বরূপ বলা যায় যে যদি সার্কুলার হয়, সেখানে যদি একটা পোস্ট ফাঁকা থাকে, আর যদি একজন লোক নিয়োগ দেওয়া হয়, তোমাকে চিন্তা করতে হবে
আমাদেরকে চিন্তা করতে হবে যে ওই সিটটায় ওই আসনটায় আমার জন্য, আমার দুইটা দরকার নেই, আমার একটা দরকার। এরকম আশা আকাঙ্ক্ষা মনের ইচ্ছাটাকে একসাথে থাকতে হবে। এই চারটি জিনিস যদি সমন্বয় করা যায়, তাহলে আমরা কেবল আমাদের জ্ঞান এবং শিক্ষাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো, আমরা সফল হতে পারবো এবং আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে সুস্বাস্থ্য কামনা পূর্বক পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।